হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মনে হয় বাংলাদেশের সব থেকে বড় ভূমিকম্প হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে আজ মনে হয় প্রত্যেকটা মানুষ টের পাইছে যে ভূমিকম্প আসলে কেমন হয়, অনুভব করতে পারে। আমার বয়সে তো আমি প্রথম আজকে বুঝতে পারছি যে ভূমিকম্প আসলে কতটা ভয়ানক। আমি আজ যখন জুম্মার নামাজ শেষ করে এসে আমি যখন আমার প্রতিষ্ঠানে চলে আসছি, আমি এসে যখন ওটা লেখালেখি করছি তখন মনে হচ্ছে আমার দোকানটা ভেঙে আমার মাথার পরে পড়তেছে। আমি ভয়তে এক দৌড়ে বাইরে চলে গেছি। আমার কাছে মনে হয় আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে ভূমিকম্প আসলে কতটা ভয়ানক। তা সামান্য একটা ভূমিকম্পই, সামান্য না, অবশ্যই সামান্য না, আমাদের কাছে সামান্য না। আমরা আসলে সাধারণ বাংলাদেশের মানুষ বুঝতে পারি না আসলে ভূমিকম্প কেমন হয়, কিভাবে, কতটা ভয়ানক হয়। আমরা শুধু মিডিয়ায় দেখতে পারি যে ভূমিকম্প হয়ে সারা এক যে দেশে হয় সেই দেশের ভূমিকম্প ঘর বাড়ি ভাঙিয়ে চুরিয়ে একা তছনছ হয়ে যায়। আমাদের এখানে সামান্য পরিমাণ ওর একটু আঘাত আসে, তাই আমরা বুঝতে পারি কতটা ভূমিকম্প কতটা ভয়ানক। তা আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে হয় বুঝতে পারছে যে ভূমিকম্প কেমন হয় আর ভূমিকম্প হলে কতটা ভয়ানক হয়। তা কার কোথায় যে কতটা ক্ষতি হয়েছে উপর আল্লাহ জানে। আমি আমি দোয়া করি আল্লাহ যেন যার যে অবস্থা আছে সেই দিক থেকে তারা যেন আল্লাহ মাফ করে দিক। আল্লাহ আমাদের মাফ করে দিন, সবাইকে মাফ করে দিন। এই ভূমিকম্পর কারণে আজকে বাংলাদেশে আমরা এখনো নিউজ পাওয়া যায়নি, কিন্তু অবশ্যই নিউজ পাওয়া যাবে না বাংলাদেশে কতটা ভয়ানক হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আজকে বাংলাদেশের যে উৎপত্তিটা হয়েছে সাতক্ষীরা এলাকার থেকে এই ভূমিকম্পটা উৎপত্তি হয়েছে। আমাদের এই এলাকাগুলোই আমরা ভূমিকম্প বুঝতে পারছি যে কতটা ভয়ানক। আমি আমি একটু ফোন দিলাম ঢাকা শহরে ফোন দিলাম, তা ঢাকা শহরওয়ালারা বলতেছে যে ভূমিকম্প আমাদের ঢাকা শহরে বেশি হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের সাতক্ষীরা এলাকার যে উৎপত্তিটা শুনলাম সেই সাতক্ষীরা এলাকার উৎপত্তিটাই হয়েছে মনে হয় আজকে ভূমিকম্প। তা কার কি অবস্থায় আছে সবাই সচেতন থাকা উচিত প্রত্যেকটা মানুষের। ভবিষ্যতে এই ব্যবস্থায় আসলে আল্লাহ মাফ করুক, সবাইকে মাফ করুক। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে অশেষ রহমত, আমরা সবাই সুস্থ আছি এখনো পর্যন্ত। আর যেখান থেকে মূল উৎপত্তি হয়েছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে মাফ করুক, এটাই কামনা করি। এরকম ধরনের যেন ভূমিকম্প আমাদের বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে যেন কখনো কোনো না হয়, এটাই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।